সাত সকালে অনলাইন থেকে মাসকা বাড়ি চলে এসেছে। আজকে সব সিদ্ধ হয়েছে, বাজার হাট কম আছে তো তাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল যাবে। রাত্রিবেলা তো লুচি করেছিলাম, আবার একটু আটা মাখাও রেখে দিয়েছিলাম, ময়দা মাখাটা, তো সেটাকে দিয়ে আবার লুচি করে দিচ্ছি। আর আলুর দমও একটু রেখে দিয়েছি সকালে টিফিন দেওয়ার জন্য। রাত্রিবেলা একটুখানি বেশি করে আটা মেখে রেখে দিয়েছিলাম, আবার আলুর দমও একটু রেখে দিয়েছিলাম। তো এই আটা মাখাটাই এখন কয়েকটা লুচি করে দিয়েছি, যে কটা হবে ওর হয়ে যাবে। আবার ওর দাদাও খাবে বলেছে, মা আমার জন্য রেখো। তো আলুর দমও রেখে দিয়েছি, আর লুচি কটা এখন দিয়ে দিচ্ছি। আর আলুর দমটা প্রসাদই ছিল বলে আর সেটাকে গরম করিনি, তো এখনই ঠান্ডায় দিয়ে দিচ্ছি। ও যখন খাবে তখন নর্মাল হয়ে যাবে। আর ওর দাদাও বললো যে একটু রেখে দিতে মা, আমিও পরে খাবো, তো আমি গোবর জন্য রেখে দিয়েছি। তো জয়িতা ওই একটা খেয়ে যাচ্ছে, আর চারটে মতো দিয়ে দিয়েছি, আর ওর দাদার জন্য চারটে রেখে দিয়েছিলাম। তো মাসকা বাড়ি সব কম ছিল, তাই জন্য প্রভুজি আবার অর্ডার করেছিল আগের দিনই। তো অনলাইন থেকে সব মুদিখানা চলে এসেছে। বেবি কর্ন নিয়ে এসছে, তো সেটাও চলে এসেছিলো। এটা হচ্ছে সিমুই। তো এই কোম্পানির সিমুইটা আমি ব্যবহার করি, বেল কোম্পানি থাকে, তো বেশ ভালো হয়। আর তার সাথে পনির যা দই যা আনার ছিল সবই এনে দিয়েছে, আর সেগুলো ফ্রিজে তুলে এখন রান্না করবো বলে চলে এসেছি। তো লুচি করেছিলাম তেল দিয়ে, বেলুন চাকিটা তো বেলেছিলাম, তো সেটাকে এখন ধুয়ে নিলাম, আর ভাতে হাঁড়ি দিয়ে জল বসিয়ে দিলাম। তো কালকে তো শাকটাকে বেছে রেখেছিলাম, কুচিও রেখেছিলাম, বেশ সুবিধা হয় যদি এরকম করে রেখে দিই। তো এখন এটাকে ধোবো। তো লাল শাক, এর মধ্যে অনেক বালি ফালি থাকে, মাটি থাকে, তো এমনি শাকটা পরিষ্কারই ছিল, খুব ভালো শাকটা ছিল। আর দোয়াটি শাক বেশ অনেকখানিও হয়েছে। তো গামলিতে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, তাহলে ভালোভাবে মাটিটা চলে যাবে। তো কড়াতে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। খুব ফাটছিল তেলে যখনই কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। তো দূরে সরে গিয়ে আবার ভাজা হতে শাকটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ওইদিকে অন্যটাও ফুটে গেছে। এখন ডালটা সাঁতলাবো, তো ডালে কাঁটা দিয়ে নিলাম। ডালটা মটর ডাল বসিয়েছিলাম, তো সেটাই অল্প করে ডাল করেছি। এখন প্রেসার কুকারটা ধুয়ে ডালটা আঁচড়ে নিলাম। এর মধ্যেই এখন ওল আর আলু একসাথে সিদ্ধ দিচ্ছি। আনাজপাতো মানে তেমন নেই, তো ওই সিদ্ধই আজকে করবো রান্না, সেই জন্যই। আর আম নিয়ে এসেছিলো, আমটাকে ছাড়িয়ে রেখেছি। আর লাল শাকটা একটু বাদাম দিলে ভালো হতো, চীনা বাদাম ছিল না, তো একটু মাঝখানে তেল দিয়ে পোস্ত ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো। খুব কচিও ছিল ডালটা, বেশ শাকটা ভালোই ছিল। আর ডালটাও সাঁতলে নিলাম টমেটো দিয়ে। আর এদিকে দুটো শুকনো লঙ্কা ভেজেছি আলু ভাতে দিয়ে মাখার জন্য, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে ওলটা মাখার জন্য রেখেছিলাম। ওলে শুকনো লঙ্কা দিয়ে না, কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। তো আজকে আর সর্ষে বাটিনি, সর্ষে বাটলে হয়। তো এই সেদ্ধ রান্না করেছি, তার সাথে আমের চাটনি, পাঁপড়, দই, এই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো যাই হোক, প্রভুজিকে আগে দিয়ে দিচ্ছি, ও প্রসাদ পেয়ে চলে যাবে, তাই দেরি হয়ে যাবে। তো আমিও পরে পেলাম ওর পর। তো তারপর একটুখানি তেল মেখে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম, তো 2-3 দিন ধরে শ্যাম্পু করার পর তেলও মাখা হয়নি, তো ওই মেখে নিয়ে আর কাজ ছাড়বো। তারপর প্রভুজিও খুব তাড়াতাড়ি চলে এলো। তো নিচে এসেছিলাম বলে একটুখানি একটা কলা পাতা আমার লাগবে বলে কেটে নিয়েছি, কিন্তু কলা পাতা কাটার মতো ছুরি ছিল না, ঘষে কাটলাম। প্রভুজি অফিস থেকে আসার সময় লাড্ডু নিয়ে এসেছিলো, তো এখন গোপালকে সেবা দেবো, দই আর লাড্ডু। তো এই দুপুরের ভোগ। আর তারপর আমরা দুপুরের প্রসাদ পাবো। আজ তাড়াতাড়ি প্রভুজি চলে এসেছিলো, মানে তাড়াতাড়ি বলতে গেলে অনেকখানি তাড়াতাড়ি চলে এসেছে। এটা হলো সন্ধ্যেবেলা। গোবো নিচে গেছিলো, কারণ অনলাইন থেকে যেগুলো অর্ডার করেছিলো সকালবেলা কিছুটা এসছে, আর এখন রাত্রিবেলা চাল এসছে আর তেল এসছে, দুরকম সর্ষে তেল, আর এটা হচ্ছে বাদাম তেল। এই কোম্পানি ব্যবহার করি। আর বাদাম তেলটা হচ্ছে একাদশীর জন্য। আমি ওই যে কলা পাতাটা বানিয়ে রেখেছিলাম, সেই কলা পাতাটাতে এই কাটবো বলে রেখে দিয়েছিলাম, কেননা এই সাদা মেঝেতে কচুরলতি লাল দাগ হয়ে যায়, তো সেই জন্য পেটে করবো বলে। আর এখন কচুলতি ছাড়াচ্ছি, তারপর রাতে রান্না করব। ছাড়ানো হয়ে গেছে, একাটি বেশ অনেকখানি হয়েছে, কচুলতি ছাড়াতেও অনেকখানি সময় লেগেছে। রাতের জন্য ঢ্যাঁড়স আলু ভাজছি, ব্যাস। এর সাথে রুটি করব, আর একটু দুধ জাল দিয়ে দেবো। ভগবানকে মিছরি দিয়ে দুধটা জাল দিচ্ছি, ভগবান মিছরি দেওয়া দুধ পছন্দ করে, তাই তো মিছরিটা দিয়ে দিয়েছি। আর এদিকে রুটি কটা করে নিই, আর ওদিকে কলা আছে, শসা আছে, লাড্ডু আছে, সব দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ এখন ভগবানকে শয়ন করাবার। আজকে মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।